তাঁবুর চারদিকে একটু পরপর শিয়ালের ঘোরাঘুরি। রাতে টর্চের আলোয় দেখলাম এক ঝাঁক শিয়াল আমাদের দিকে তাকিয়ে আছে। ভোর ৫টা বেজে ৩০ মিনিট। চারদিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন। মনে হচ্ছে যেন চরে এখনো পৌষ মাঘের শীত বিরাজমান। পাখির কিচিরমিচির ডাকে খুব ভোরেই আমার ঘুম ভেঙে গেল। ওদিকে খুব সকালে উঠেই বাবু ভাই তার সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তার আলাদা কোনো টিউবওয়েল নেই। পানি সেচ দেওয়ার জন্য যে স্যালো মেশিন রয়েছে তাতেই সে টিউবওয়েল চেপে সংসারের প্রয়োজনীয় পানি তুলে রাখে। টিউবওয়েলের কচর কচর শব্দে বুঝতে পারলাম সকাল হয়েছে। শুভ সকাল। পাখির কিচিরমিচির ডাকে সকালের ঘুম ভাঙল। সকালবেলা চারদিকে পাখির এত সুন্দর কিচিরমিচির ডাক, যেটা আসলে যে কাউকে মুগ্ধ করবে। সকালের মিষ্টি এই ঠান্ডা আবহাওয়ায় বসন্তকাল যদিও বইছে, কিন্তু এই চরের প্রকৃতি এখনও মনে হয় যে শীতকালকে পুরোপুরি বিদায় জানাতে পারেনি, কারণ এখানে এখনও বেশ শীত রয়েছে। রাত্রে আমরা এই তাঁবুর ভিতরে অবস্থান করেছি, যদিও তাঁবুর ভিতরে কোনো বাতাস আসার সুযোগ নেই, তারপরেও আমাদের এই কাঁথা গায়ে দিয়েই আমাদেরকে ঘুমাতে হয়েছে। আমার পাশে বাইজিৎ ভাই এখনও অঘরে ঘুমাচ্ছে। হয়তো আমার কথা বলার শব্দে সে জেগেও যেতে পারে, তো যতক্ষণ না জাগছে আমি একটু বকবক করি। এই চরের মিষ্টি প্রকৃতিকে স্বাগত জানাচ্ছি সকালে ঘুম থেকে উঠেই, এবং আপনাদের সাথেও এই চরের সৌন্দর্য শেয়ার করছি। সকালবেলা এই চরের প্রকৃতি আসলে কেমন হয় সেটি আপনাদেরকে আজকে দেখাবো আমি এখন। বাইজিৎ ভাই উঠবেন নাকি? সকাল হয়েছে তো, আরেকটু করে। চারদিকে যদি এখনও ঘন কুয়াশায় আচ্ছন্ন, বাইজিৎ ভাই এখনও ঘুমাচ্ছে, সে হয়তো আরও বেশ কিছুক্ষণ ঘুমাবে। আমি আপনাদেরকে একটু দেখাই বাইরের প্রকৃতিটা আসলে কেমন, কতটা কুয়াশাচ্ছন্ন রয়েছে এখনো। উপর থেকে দেখলে সকালবেলায় কেমন দেখা যায় এই চরের মাঝে ছোট্ট একটি বাউর বাড়ি এবং আমাদের এই তাঁবুটা কেমন লাগে পাখির চোখে। দেখুন কতটা সৌন্দর্য, কতটা মধুর একটা দৃশ্য, কতটা দৃষ্টিনন্দন একটা দৃশ্য। চারদিকের যে প্রকৃতি রয়েছে মনে হচ্ছে যেন আমরা বান্দরবনের কোনো পাহাড়ি এলাকায় অবস্থান করছি, কারণ মেঘগুলো একেবারে স্তরে স্তরে রয়েছে। মনে হচ্ছে যেন আমরা পাহাড়ের উপত্যকায় বর্তমানে অবস্থান করছি। কিন্তু চরের প্রকৃতি সবসময় এরকম সুন্দর। চরের প্রকৃতি সবসময়ই আপনাকে মুগ্ধ করবে। ঘুমাইতে পারি না, মানে আমার কেন জানি ঘুমিয়ে আসলো না। পাখি মাখি ডাকে, শিয়াল ডাকে, তারপরে এই মানুষের একটু শব্দ পাই, আপনার একটু কথা কন, দূর থেকে মানুষের হাক ডাক আসে, ঘুমই আসে না, সারাদিন আমি ঘুমাইতে পারি না। সকাল 6টা, চারদিক একেবারে নিস্তব্ধ। পাখির কলকাকলি ছাড়া আর কোনো শব্দই নেই প্রকৃতিতে। এর মাঝে চরের মানুষজন তাদের নিত্য নৈমিত্তিক যে কাজগুলো, সেই কাজে কিন্তু অলরেডি ব্যস্ত হয়ে পড়েছেন। এই যে আমার সামনে বাবু ভাই, সে গরুর জন্য খাবার দিচ্ছে, টিউবওয়েল থেকে টিউবওয়েল চেপে পানি দিচ্ছে। চারদিকে যদিও এখনও ঘন কুয়াশায় একেবারে আচ্ছন্ন। আমাদের তাঁবুটা এই যে বাম পাশে রয়েছে, আমরা এখানেই ঘুমিয়েছি। পলিন ভাই এবং বাইজিৎ ভাই কিন্তু ভেতরে এখনও ঘুমাচ্ছে।
আমি কেন জানি আজ সারা রাত ঘুমাতে পারিনি। আমার ঘুম কোনোভাবে আসে নাই। কেমন যেন একটা ভীষণ অপরিচিত জায়গা, যার কারণে হয়তো কেমন যেন একটু আনইজি ফিল করছিলাম, তাই তো রাত্রে ঘুমাতে পারিনি। আর ঘুম আসছিল না বলেই সকাল সকাল উঠে পড়লাম চরের মানুষের কর্মব্যস্ততা, তাদের ডেইলি অ্যাক্টিভিটিস সেটা দেখার জন্য। বাবু ভাই একটু আগেই উঠে এই যে টিউবওয়েল থেকে টিউবওয়েল চেপে টিউবওয়েলের যে চাপার কচর কচর শব্দ, এই শব্দে আমি উঠে আসলাম যে দেখি বাবু ভাই কী করে। বাবু ভাই গরুর জন্য ওই যে পানি নিয়ে যাচ্ছে। গবাদি পশুকে সকালে উঠলেই খেতে দিতে হয়, তারই ধারাবাহিকতায় বাবু ভাই নির্জন একটি চরে একা বসবাস করে তার সহধর্মিণীকে নিয়ে। দুজন, এত বড় একটি বিশাল চর, এর মাঝে শুধু দুটি প্রাণী কিভাবে বাস করেন এটি আসলে ভাববার বিষয়। তারা খুব সুন্দরভাবে দুজনের টক মিষ্টি ঝাল খুনসুটিতে দিনগুলো কাটছে। তাদের দেখে আমার আসলে হিংসেই হয় যে বাবু ভাই কিন্তু তার যে সহধর্মিণী, তার যে ওয়াইফ রয়েছে, তার সাথে অম্ল মধুর সম্পর্ক। সবসময় দুজনের মধ্যে একটি চমৎকার বন্ধন রয়েছে। তারা খুব সুন্দরভাবে কাজ করে, একে অপরের সহযোগিতা করে এবং খুব সাবলীলভাবে সংসারটি সামলাচ্ছেন। ভাই আর ভাবির মধ্যে এতটাই মিল রয়েছে যে রাত্রে ভাবি সেহরি রান্নার জন্য অনেক আগে উঠেছিল, এখন ঘুমাচ্ছে। আর ভাই ঘর গৃহস্থালির অনেক কাজগুলো সে নিজে করছে। ঘর ঝাড়ু দেওয়া, গরুকে খাবার দেওয়া, গরুকে পানি দেওয়া এবং খড়ের গাদা থেকে খড় দেওয়া থেকে শুরু করে সব কিছুই বাবুভাই নিজ হাতে করছে। এখনও কিন্তু চারদিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন। বসন্তকাল চললেও চরের মাঝে এখনও শীত বিরাজমান। আমরা এই তাঁবুটার ভিতরে থাকলেও, যদিও তাঁবুটা ওয়াটার এবং এয়ারপ্রুফ হওয়ার কারণে ভেতরে আমরা তেমন কোনো শীত অনুভব করিনি, কিন্তু প্রকৃতিতে এখনও চরের মাঝে বেশ শীত অনুভূত হচ্ছে। স্নিগ্ধ এক সকালে জামালপুরের সরিষাবাড়ির প্রত্যন্ত এক চর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সুমন। বর্তমানে রয়েছি জামালপুরের খুবই দুর্গম এক চরে। এই চরে আমরা এই যে গেল যে রাত, এই রাতে সেহরি করেছি এবং গতকালকেও আমরা এখানে ইফতার সেরেছি। এই চরের প্রকৃতি যে আসলে সকালবেলা কতটা স্নিগ্ধ আর কতটা একেবারে মন ভরে যাওয়ার মতো একটা অবস্থা চরের প্রকৃতি। 80 বা 90-এর দশকের মানুষ যখন সকালের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতো, সেরকম একটি জিনিস, সেরকম একটি দৃশ্য কিন্তু চরে এখনও বিদ্যমান। চরের মানুষদের দিকে তাকালেই সেই মনে পড়ে যাবে আপনার শৈশবের স্মৃতি, আপনার শৈশবের ফেলে আসা দিনগুলোর কথা। কারণ চরের মানুষ এখনও কুপি বাতিতে তাদের রাত্রিবেলা যে অন্ধকারকে দূর করার জন্য কুপি বাতির আলো ব্যবহার করে। এখনও তারা লাকড়ির চুলাতেই এই চরের মাঝে রান্না করে। তারা এখনও তাদের সকল কার্যক্রম সেই আগের মতোই 80-এর দশকের 90-এর দশকের মানুষদের মতোই পরিচালনা করে। তাই এদের কাছে আসলে আপনি ফিরে যাবেন আপনার শৈশবে। এই যে আমার পাশে দেখছেন যে দুটো মাটির চুলো, যেটা একদম মাটি খুঁড়ে তার মধ্যে উঁচু দুটো ইটের ঢিবি দিয়ে সেখানে কিন্তু রান্না করা হয়। এই প্রকৃতি, এই চরের মানুষের জীবন ধারণ আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে আপনার ছেলেবেলায়। আপনি অল্প সময়ের জন্য হলেও আপনার শৈশবকে ফিরে পাবেন, ফিল করবেন একদম হৃদয় দিয়ে। সকাল থেকেই কর্মযজ্ঞ শুরু হয়ে যায় চরের মানুষের। তারা সকালেই গরুকে পানি দেওয়া, গরুর ঘাস কেটে গরুকে খাবার দেওয়া, এগুলো নিয়ে তাদের কর্মযজ্ঞ শুরু হয়ে যায়।
গরুর গোয়ালের ভিতরেই রয়েছে, ঘরের ভিতরেই রয়েছে গরুর গোয়াল এবং গরুর যে চার, যেটার মধ্যে আর কি খাবার দেওয়া হয়, চারিটা, সেটার মধ্যে গরুকে খাবার দেওয়া হচ্ছে। গরু এখানে 3টি গরু অনায়াসেই কিন্তু খাবারগুলো খাচ্ছে। আর বাহিরে এদের একটি ছোট্ট বাছুর গরু রয়েছে। এই যে এই বাছুর গরুটা সকালে মায়ের দুধ খেয়ে কিন্তু বাইরে বেরিয়েছে। হয়তো বাইরে আরও বেশি আলো ফুটলে তখন বাইরের যে ঘাস রয়েছে সেগুলো আস্তে আস্তে খাবে। এটি এখনো ঘাস খায় না, না? আপনার এই বাছুরটা কি এখনো ঘাস খাওয়া শুরু হয়েছে? কিছু কিছু খা, হালকা হালকা কিছু কিছু খা, হালকা কিছু কিছু খায়, হ্যাঁ। কেবল খাওয়া শিখছে। শিখছে। আচ্ছা, এই যে বাবু ভাই, সে এমন একজন মানুষ, তার মুখে সব সময় হাসি লেগে আছে, একদম সব সময়, প্রতিটা কথায় তিনি হাসেন। এত হাসি, এত খুশি, এত আনন্দ আপনি কোথায় পান ভাই? আমাকে যদি একটু বলতেন এর রহস্যটা কি? আপনি সব সময় কিভাবে এত হাসি খুশি থাকেন? প্রত্যেকটা কথায় তিনি হেসে দেন। হাসি ছাড়া যেন তার মুখে কোনো অন্য কোনো বিষয় নেই। তার মুখ আমি কখনো বিষণ্ণ দেখিনি। গতকাল থেকে এই ভাইয়ের সাথে আছি, তার এখানে থাকছি। আমরা এখানে ক্যাম্পিং করেছিলাম, এখনও আমাদের ক্যাম্পটা রয়েছে, আমরা এখানেই রাত্রি যাপন করেছি। কিন্তু এই বাবু ভাই এবং তার স্ত্রী আমাদের সাথে অমায়িক ব্যবহার করেছে গতকালকে থেকে। তারা একদম হার্ড ওয়ার্কিং করে আমাদেরকে ইফতারি, সেহেরি সব কিছু আমাদেরকে করিয়েছে তারা নিজের হাতে রান্না করে, এবং প্রতিটি কাজ একেবারে মমতা দিয়ে করেছে, হৃদয় দিয়ে করেছে। এবং সবসময় এই মানুষটির মুখে আমি হাসি ছাড়া কিছুই দেখিনি। আপনি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে সে শুধু হাসবে এবং হেসে হেসে আপনাকে উত্তর দেবে। আমি মনে করি যে আপনার এই দুনিয়াতে কিন্তু এখন হাসি মুখের মানুষ খুঁজে পাওয়া যায় না। তারা কারণে অকারণে মন খারাপ করে, তার মাঝে হাস্যমুখী একজন মানুষ, সে হলো আমার এই প্রিয় বাবু ভাই এবং তার স্ত্রী। আপনার এই এত খুশি থাকা, এত সুখে থাকার, মানে সুখী মানুষদের তালিকা যদি করা হয়, তার মধ্যে বাবু ভাইয়ের তালিকায় নাম কিন্তু একদম প্রথম সারিতেই থাকবে। তাই আমি জানতে চাবো ভাই, এত খুশি, এত হাসি, এত আনন্দ, হ্যাঁ, এটা আপনি কোথায় পান? কি থেকে আপনার এত ভালো লাগে বলেন? সব কথায় আপনি হাসেন, এর কারণটা কি? এর রহস্যটা যদি আমাকে একটু বলতেন বা আমাদের দর্শকদের যদি একটু বলতেন। আগে থেকে হাসি খুশি মন। হ্যাঁ। আচ্ছা, মানে মন খারাপ করতে ভালো লাগে না? না, হাসতেই ভালো লাগে। হ্যাঁ, হাসতে ভালো লাগে, কথা হাসি খুশি, হাসি খুশি, মানে তার হাসতে ভালো লাগে, মন খারাপ করতে ভালো লাগে না। তাই সুখী মানুষদের একজন এই আমাদের এই প্রিয় বাবু ভাই। সে দেখেন, আমি দেখাচ্ছি, সে কিন্তু এই ঘরটাতে বাস করে। তার এই একই ঘরের ভেতরে তারা যেমন বাস করছে এই পাশটাতে, এবং এই ঘরের ভিতরেই কিন্তু ওই পাশটাতে রয়েছে গরু। ওই যে ওই পাশটাতে গরুগুলো কিন্তু এখনও খাচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে গরুগুলো কিন্তু খাবার খাচ্ছে। এই যে ঘরের ভিতরে গরু রয়েছে, একই ঘরের ভিতরে তারা এই যে এই পাশটাতে মশারির নিচে, এই পাশটাতে ঘুমাচ্ছে, একটা চকি রয়েছে। এত কিছু থাকার পরেও এই দুনিয়ার মানুষগুলো শুধু চাই 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 করতে থাকে, ইনক্লুডিং মি, আমি নিজেকেই বলছি। আমরা কিন্তু এত কিছু থাকার পরেও আমাদের চাওয়ার আকাঙ্ক্ষা যেন কোনো কিছুতেই শেষ হয় না। আমাদের আরও চাই, আরও চাই, আরও চাই। কিন্তু এই মানুষগুলো কিভাবে এই ছোট্ট কুঠিরে, এই ছনের ঘরে থেকেও এতটা হাসি খুশি থাকতে পারে? এতটা হাসি খুশি, এতটা আনন্দ নিয়ে বেঁচে থাকে কিভাবে? তার মানে আপনাকে হাসি খুশি থাকতে হলে আপনার অঢেল সম্পত্তি দরকার, আপনার অঢেল প্রতিপত্তি দরকার না, এসবের কিছুই দরকার নেই। আপনার দরকার আছে হাসি খুশি থাকতে হলে সুন্দর একটা মনের। এই বাবু ভাইয়ের মতো একজন মানুষের যে মন রয়েছে, হাসি খুশি মাখা একটা সুন্দর মন, সেরকম একটা মনের দরকার। বড় মনের অধিকারী একজন মানুষ দরকার। আপনার কোটি কোটি সম্পদ থাকতে পারে, কিন্তু আপনার মনটা যদি সংকীর্ণ হয়, আপনার মুখে হাসি ফুটবে না। কারণ কোনো কিছুতেই তো আমাদের মন ভরে না। আর যাদের অল্পতেই একবেলা খাবার জোটাতে পারলেই যাদের মন ভরে যায়, তাদের মুখে সব সময় হাসি থাকে, কারণে অকারণে বাবু ভাই কিন্তু হেসে দেন। এটাই আসলে হাসি খুশি থাকার এবং সুখী মানুষের মূল মন্ত্র, মূল রহস্য। আপনিও যদি এই তালিকায় থাকেন, তাহলে অবশ্যই আপনি হাসি খুশি থাকবেন, নাহলে আপনার জীবনও
ব্যর্থতায় পর্যবসিত হবে। আপনার কোটি কোটি টাকা থাকার পরেও আপনি মন খুলে হাসতে পারবেন না, আপনি শান্তিতে ঘুমাতে পারবেন না। কিন্তু এই মানুষগুলো এত কিছুর ভিড়ে এত কিছু না থাকার পরেও সামান্য কিছু জিনিস রয়েছে, এক মুঠো ভাত খাবার জন্য, দুটো তিনটে গরু আর তাদের এই কুঁড়ে ঘরটা, এর মাঝেও যে কী যে সুখ। আমরা এখানে ক্যাম্পিং করে রাত্রে ছিলাম, তাদের সাথে দুটো দিন থাকছি, আমাদের অনেক ভালো লাগছে। এরকম একটি জায়গায় যদি আপনি থাকতে পারেন, আপনার জীবনের মানেটাই বদলে যাবে। আপনি বেঁচে আছেন কী কারণে সেটা আপনি বুঝতে পারবেন, যে মানুষ আসলে কী জন্য বাঁচে, কোটি কোটি টাকা ইনকামের জন্য নাকি জীবনটাকে বোঝার জন্য। এর মানেটা বুঝতে হলে আপনাকে আসতে হবে প্রত্যন্ত এই চরে, কাটাতে হবে এই সাদা মনের মানুষদের সাথে বেশ কিছু সময়। তাহলেই আপনি সুখে থাকার মানে বুঝবেন, সুখী মানুষ কাকে বলে তার ডেফিনেশন খুঁজে পাবেন। বাবু ভাই আর ভাবি দুজনের ছোট্ট টুনাটুনির সংসার। দুজনের মধ্যে বেশ মিল রয়েছে, একজনের কাজে আরেকজন সাহায্য করে। তাদের এই সংসারে কিছুই নেই, ছোট্ট একটি কুঁড়ো ঘরে গরু বাছুরের সাথে একত্রে বসবাস। কয়েকটি হাঁড়ি পাতিল আর একটি মাটির চুলো। ও হ্যাঁ, এই ঘরটায় শোবার জন্য কাঠ আর বাঁশের সংমিশ্রণে তৈরি একটি চৌকি রয়েছে। আমরাও গতরাতে এই ঘরেই সেহরি খেয়েছি সবাই মিলে একসাথে। মনের মাঝে ভালোবাসা আর আন্তরিকতা থাকলে যে কোনো স্থানে মানুষ শান্তি অনুভব করে। আমরাও তেমনটি অনুভব করলাম গতকাল থেকে। চেনা নেই জানা নেই, ক্ষণিকের পরিচয়ে আপন করে নিয়েছে আমাদের। অথচ যুগ যুগ পরিচয়ের আত্মীয়ের অট্টালিকায় পোলাও কুড়মা গলা দিয়ে নামবে না আন্তরিকতা না থাকলে। চরের এই সহজ সরল মানুষগুলোর ভালোবাসা এতটাই নিখাত যে ক্ষণিকের আলাপেই তারা আপনাকে নিজের ঘরে বসতে দিবে, খেতে দিবে। এবার চলুন গতরাত্রে আমরা কিভাবে সেহরি করলাম কুপিবাতির আলোয় এই ঘরটিতে, সেটি আপনাদের দেখিয়ে নিয়ে আসি। বাবু ভাই আর ভাবি ঘুমিয়েছে রাত 1:30টার দিকে, কারণ আমরা আসাতে তাদের কাজ বেড়ে গেছে। এমনিতে তারা সকাল সকালই ঘুমিয়ে যায়। অপরিচিত মানুষের জন্য এত আন্তরিকতা আর ভালোবাসা আমি আগে কখনো এমনটা দেখিনি। রাত 1:30টায় ঘুমিয়ে আবার 2:30টায় উঠে তারা সেহরি রান্নায় ব্যস্ত হয়ে পড়েছে। ওই যে আলু আছে না, সেটা দিয়া এখানে সব ওরম দাম খাইল না, ছোট বাটি দেখে। ভাবি, এই যে আজকে মনে হয় আপনাদেরকে একটু বেশি কষ্ট দিয়ে ফেললাম না? না, রাত কয়টায় উঠেছিলেন? 2:30। রাত 2:30টায়। 2:30 নেই, 2টা। রাত 2:30টা থেকে এখন পর্যন্ত চলছে রান্নার প্রস্তুতি, এবং রান্নার প্রস্তুতি একেবারে শেষের দিকে। এই অংশটায় আপনারা দেখতে পাচ্ছেন চুলো জ্বলছে, এবং সেই সাথে গাভীর যে একেবারে খাঁটি দুধ সেটি জাল দেওয়া হচ্ছে এই মাটির চুলোয়। পাশেই কিন্তু দেখছেন যে কুপিবাতিটা জ্বলছে। কুপিবাতির আলোয় রান্নার প্রস্তুতি একেবারে শেষ। রাত 2:30টা থেকে সেহরি রান্না শুরু হয়েছে। গত রাতে রান্না করে রাখা মুরগির মাংস গরম করা, আলু আর ডিম সেদ্ধ করা, আর গাছ থেকে ছিঁড়ে আনা তাজা বেগুন পুড়ে নেওয়া হয়েছে চুলোর কয়লার আগুনে। এখন চলছে ভর্তা বানানোর প্রস্তুতি। বাজিদ ভাই ভর্তা বানাতে একেবারে সিদ্ধহস্ত, তাই এটি তার কাঁধেই পড়েছে। সময় নাই। বড়ি তো আর নেই। হ্যাঁ বড়ি না গো ভাই, ওটা একবার ফেস দাও আর মজ গলা হালান নন দে। তেল দাও। একটা বিষয় কি ভাই, হ্যাঁ। যেহেতু হ্যাঁ আলু ভর্তা, বেগুন ভর্তা এবং ডিম ভর্তার মধ্যে হ্যাঁ একই জিনিসটা লাগবে, হ্যাঁ। সেই জন্য ওই যে মরিচ গলা নিয়ে লবণ পেঁয়াজ যা লাগে একটার মধ্যে কইরে একটু করে নিয়ে মিক্সার করে দিয়ে দিবো, তাহলে ওকে হয়ে যাবে। তাহলে ওর মধ্যে গেলাম হ্যাঁ, ভর্তার আইটেম তো আমাদের অনেকগুলো না। হ্যাঁ। অবশেষে সেহরির সময় হলো, আমরাও বসে পড়লাম। হাত বাইরে দাও। যে আমাদের সাথে সাইদুর ভাই, বাবু ভাইয়ের ওয়াইফ, এদিকে বায়েজিদ, আমি আর হচ্ছে সুমন ভাই। হ্যাঁ এই তো এখন সেহরি খাওয়ার সময়। সেহরি শেষ করে আমরা আবার তাঁবুতে গেলাম ঘুমাতে।
প্রথম দিকেই বলেছিলাম আমার গতরাতে ঘুম হয়নি। কেন ঘুম হয়নি সেটি সহজভাবে ব্যাখ্যা করতে গেলে প্রথমেই বলতে হয় তাঁবুতে প্রথমবারের মতো রাত্রিযাপন, জনমানবহীন দুর্গম চর। মাত্র আমরা 5 জন মানুষ, 3 জন তাঁবুতে, বাকি 2 জন পাশের এই ছনের ঘরটাতে। চারদিকে দল বেঁধে শেয়ালের হাঁকডাক। তাঁবুর চারদিকে একটু পরপর শিয়ালের ঘোরাঘুরি। প্রাতে টর্চের আলোয় দেখলাম এক ঝাঁক শিয়াল আমাদের দিকে তাকিয়ে আছে, কারণ টর্চের আলোয় তাদের চোখগুলো জ্বলজ্বল করছিল। এ কারণে আমার সারা রাত কেন যেন ঘুম আসেনি। ঘুম না আসুক, এমন একটি মধুর রাত যেখানে শেষ রাতে দেখা মিলল মিষ্টি জ্যোৎস্নার মিষ্টি আলোয় এই প্রকৃতির অপূর্ব সব শব্দে মধুময় ছিল এই রাতটি। এমন একটি সুন্দর রাত উপভোগ করার সুযোগ করে দেবার জন্য ধন্যবাদ জানাই পলিন ভাই এবং বাইজিৎ ভাইকে। আগামী বৃহস্পতিবার থাকছে এই চরের বাকি এবং শেষ পর্ব। ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।